এরপরেও আমি ইসলাম করে আসবো। আপনি প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন যে কেউ যেন আম জনতা উন্নয়ন যায়। এইভাবে আম জনতা উন্নয়ন পার্টিকে আপনি রুখতে পারবেন না। আপনার নেত্রী ঘুম ছুটে গিয়েছে। 4 ডিসেম্বর 2025 যেদিন হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ করার জন্য সাসপেন্ড করেছে, সেদিন পশ্চিম বাংলার 4,26,00,000 মুসলমান, তাদের বুকের মধ্যে যে আঘাত মমতা ব্যানার্জি আপনি দিয়েছেন, তার বদলা আগামী 23 এপ্রিল আর 29 এপ্রিল 294টা সিটের মধ্যে আপনারা 291টা লড়ছেন। 3টে দার্জিলিং এর সিট আপনি ছেড়ে রেখে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, মাত্র 4 মাসের পার্টি 22 ডিসেম্বর 2025 বেলডাঙ্গা থেকে 2.5 লক্ষ মানুষকে নিয়ে আমি আমার পার্টি ওপেন করেছিলাম। 2025 সালের 31 ডিসেম্বর আমার পার্টি রেজিস্ট্রেশন হয়েছে, আর 24 মার্চ আমার এই যে হুইসেল চিহ্ন ইলেকশন কমিশন আমাকে অ্যালট করেছে আমার সিম্বল। তাই উত্তর দিনাজপুরের মানুষের কাছে আমাদের আবেদন, কাউকে ভয় পাবেন না। মুসলমান কোন অমুসলিমকে ভয় পায় না। মুসলমান শুধু আল্লাহর গোলামি করে, মুসলমান কোন অমুসলিমের গোলামি করবে না। মুসলমান জাতি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আমল থেকে বুক চিতিয়ে লড়ে গিয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। 1947 সালের পর 1950 সালের 26 জানুয়ারির পর যে সংসদীয় নির্বাচন, প্রথমে 30 বছর কংগ্রেস, 34 বছর জ্যোতিবাবু বুদ্ধবাবুদের নেতৃত্বে লেফট ফ্রন্ট, 15 বছরে 2011 সালে প্রণব মুখার্জি প্রায়ত রাষ্ট্রপতি, তাকে ম্যানেজ করে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সুদীপ্ত সেনকে গত 2 দিন আগে হাইকোর্ট যার এগেইনস্টে 26টা মামলা এই মমতা বন্দ্যোপাধ্যায় দেয়া করেছিল, কাশ্মীরের লাদাখ থেকে 5 ডিসেম্বর 2012 যাকে গ্রেপ্তার করে এনেছিল প্রায়ত মুকুল রায়, আমাকে নিজে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মানুষের যে টাকা লুট করেছিল সুদীপ্ত সেন সারদায়, সেই টাকায় 2011 সালে 34 বছরের লেফট ফ্রন্ট 2006 সালের বিধানসভায় কমরেড বুদ্ধবাবুর নেতৃত্বে 235টা আসন জিতেছিল। আর 2011 সালের নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায় সারদার টাকায় মুকুল রায়ের মাধ্যমে 3400 কোটি টাকা, যেটা সারদা কেলেঙ্কারি তার প্রায় অর্ধেক 1600 কোটি টাকা মুকুল রায় নিয়ে 2011 সালের নির্বাচনে এই মিথ্যাবাদী, এই ধোঁকাবাজি, এই মুসলমানদের শত্রু মমতা ব্যানার্জি বারবার একটা কথা বলে এসছে যে আমাকে ভোট না দিলে বাংলায় বিজেপি এসে যাবে। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, 294টা সিটের মধ্যে 100-র অধিক সিট আছে মুসলমান মেজরিটি বা মুসলমান নির্ণায়ক শক্তি। বাকি 194টা সিট আপনি পুরীর জগন্নাথ ধামকে নিয়ে আসছেন। দীঘায় সরকারি টাকায় 262 কোটি টাকা খরচ করে, আপনি কার টাকা খরচ করে আপনি জগন্নাথ মন্দির বানিয়েছেন? রাজারহাট নিউ টাউনে মুসলমানদের জায়গা অ্যাকোয়ার করে সেখানে দুর্গায়নের শিলান্যাস করেছেন। এই নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে যেখানে স্টেডিয়াম হওয়ার কথা ছিল, আপনি সেখানে মহাকাল মন্দিরের
শিলান্যাস করেছেন। আমি বলে যাচ্ছি, এই ইসলামপুরের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি 4 মে ঠিক বেলা 4টের মধ্যে আপনার খেল খতম হবে। এই হুমায়ুন কবির আগামী দিনে বাংলার মসনদে নির্ণায়ক শক্তি নিয়ে আসবে। সেদিন মমতা ব্যানার্জি আপনাকে কাঠের মালা গলায় পরিয়ে আমি নিজে আপনাকে ওই দীঘার জগন্নাথ ধাম মন্দিরে পাঠাবো। আর আপনার ভাইপো কয়লা চোর, বালি চোর, তুলাবাজ ভাইপো যে হেলিকপ্টার নিয়ে অলিতে গলিতে বেড়াচ্ছে, তাকেও সেদিন রাত্রি 2টোর সময় দুবাইয়ের টিকিট কেটে বাংলা ছেড়ে ইন্ডিয়া ছেড়ে পালাতে হবে, ঘোষণা আমি দিয়ে গেলাম। আর এখানকার কানাই লালাগরল, আপনি চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান থাকুন, আপনি বিধানসভায় পা দিতে পারবেন না। আমি হুমায়ুন কবির মহান আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করে গেলাম, কাউন্টিং এর দিনে শুধু এই কানাই লালাগর সহ এখানকার 9 জন প্রার্থীর মধ্যে উত্তর দিনাজপুরের 8টা প্রার্থী আমাদের আলতামাস চৌধুরী সাহেবের নেতৃত্বে আমাদের 4 জন লড়াই করছে। আগামী 4 মে দেখিয়ে দেব হুমায়ুন কবিরের কত আধ্যাত্মিক শক্তি আছে, আল্লাহ কত তাকে ভালোবাসে, আল্লাহ তাকে কত স্নেহ করে। 4 মে বৃহৎ শক্তি নিয়ে বাংলার মসনদে আমরা গিয়ে নির্ণায়ক শক্তি হব। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় থাকবে, মমতা ব্যানার্জিকে দীঘায় পাঠাবো। ভয় পেয়ে গেছেন নরেন্দ্র মোদী, ভয় পেয়ে গেছেন। হুমায়ুন কবির এখন জিজ্ঞাসাবাদের মুখে পড়লে পিএমওর অফিসারদের কথা আসবে। হুমায়ুন কবিরকে ভয় পেয়ে গেছেন, স্ক্যাম ফাঁস হয়েছে ভয় পেয়ে গেছেন, হুমায়ুন কবিরের ভিডিও ফাঁস হয়েছে ভয় পেয়ে গেছেন। তাই হুমায়ুন কবিরকে ডিফেন্ড করার জন্য এআই শব্দটা ব্যবহার করলেন নরেন্দ্র মোদী। তিনি আজ হুমায়ুনের মুখপাত্র। মুসলিম ভাইদের ভুল বোঝানোর, ভাবাবেগকে বিভ্রান্ত করার যে বাতাবরণ, তাতে কে কে আছেন নাম বলেছে এক এক করে হুমায়ুন কবির। তার মধ্যে অসমের মুখ্যমন্ত্রীর নাম বলেছেন, মধ্যপ্রদেশের নাম বলেছেন, শুভেন্দু অধিকারীর নাম বলেছেন, পিএমওর নাম বলেছেন, পিএমও অফিসারদের কথা টেনে এনেছেন। এই বিপুল টাকা দিয়ে তাকে বিজেপি ভোট মেরুকরণে, ভোট ভাগাভাগিতে ব্যবহার করার খেলা চলছে। আমরা পরিষ্কার বলছি, তদন্ত দরকার। হুমায়ুন কবির বলছেন কি আমি ওদের বিরুদ্ধে বিবৃতি দেবো, ওরা আমার বিরুদ্ধে বিবৃতি দেবে, এটা তো ওপর চলবে। কিন্তু আমাদের পুরো ব্যবস্থা হয়ে আছে, 1000 কোটি দিতে হবে, তার মধ্যে এত পেয়ে পাচ্ছি, 300 কোটি সরিয়ে রাখবো। মুসলমানদের বিভ্রান্ত করা সহজ। এত বড় অপমানজনক কথা কে বলছেন? হুমায়ুন কবির বলছেন। বলছেন বাবরি মসজিদ হলো কি না হলো আমার বিষয় নয়, কিন্তু বাবরি মসজিদ নামটা দিলে মানুষের ভাবাবেগকে বিভ্রান্ত করা যাবে। কত বড় অপমানজনক কথা, ধর্ম নিয়ে খেলা। নরেন্দ্র মোদী বলছেন এটা এআই। তো তাহলে যেটা প্রকাশ্যে দেখানো হয়েছে, আপনারা সেটার ফরেনসিক টেস্টের ব্যবস্থা করুন। কথায় কথায় সিবিআই কে দিয়ে দিচ্ছি, কথায় কথায় ইডি কে দিয়ে দিচ্ছি, কথায় কথায় এনআইএ কে দিয়ে দিচ্ছি। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছি, দিন সিবিআই কে অডিও, দিন সিবিআই কে এই হুমায়ুন কবিরের ভিডিও। কোর্টে যাক, কোর্টের নির্দেশে তদন্ত হোক, কোর্ট মনিটর তদন্ত হোক যে এটা আসল না ফেক, আসল না ফেক। এই সংক্রান্ত যে কটি অপরাধমূলক ধারা আছে তার মধ্যে যেগুলি হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রযোজ্য, তদন্ত হোক। আপনি আগে থেকে এআই বলে চেঁচাতে আরম্ভ করলেন কেন? নাকি আপনার সঙ্গে হুমায়ুন কবিরের খুব দোস্তি? আপনি জানেন, আপনি গ্যারান্টি দিচ্ছেন কি করে? अरे मोदी का गारंटी हुमायून के लिए क्यों? मोदीर गारंटी जे उन्हीं कथा कथा बोले, ये मोदी का